ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রার্থীর অংশগ্রহণ এবারও সীমিত। ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ২,৫৬৮ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী মাত্র ১০৯ জন, যা শতাংশের হিসেবে ৪.২৪%। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এই নারী প্রার্থীদের মধ্যে ৬৮ জন দলীয় মনোনয়ন পেয়েছেন। সবচেয়ে বেশি নারী প্রার্থী রয়েছেন স্বতন্ত্র হিসেবে, সংখ্যা ৪১ জন। দলভিত্তিক হিসাবে বিএনপি থেকে ১০ জন, জাতীয় পার্টি থেকে ৬ জন, এনসিপি থেকে ৩ জন, গণ অধিকার পরিষদ ও জেএসটি থেকে কয়েকজন নারী প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তবে জামায়াতে ইসলামী সহ একাধিক বড় দল এবার কোনো নারী প্রার্থী দেয়নি। হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, নারী প্রার্থীদের একটি উল্লেখযোগ্য অংশ কোটিপতি। প্রায় ৩০ জন নারীর সম্পদের পরিমাণ কোটি টাকার বেশি। নারী রাজনৈতিক অধিকার ফোরাম অভিযোগ করেছে, রাজনৈতিক দলগুলো তাদের ঘোষিত ন্যূনতম ৫% নারী মনোনয়নের প্রতিশ্রুতি রক্ষা করেনি। সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার নারীর কম অংশগ্রহণকে দুঃখজনক উল্লেখ করে বলেন, এতে আবারও পুরুষতন্ত্রের প্রাধান্য স্পষ্ট হয়েছে। সব মিলিয়ে আসন্ন সংসদ নির্বাচনে নারীর অংশগ্রহণ বাড়ানোর প্রতিশ্রুতি থাকলেও বাস্তবতায় তার প্রতিফলন খুবই সীমিত, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা।